এই গরমের সময় কম বেশি সবাই কিন্তু বাইরে থেকে আমরা আইসক্রিম কিনে খাই, কিন্তু এই আইসক্রিম বাড়িতে বসানো বা বাড়িতে বানানো খুব সহজ। আর আজকের এই আইসক্রিম বানানোর জন্য খুব বেশি উপকরণও লাগবে না। সে দুধ, চিনি আর কাস্টার্ড পাউডার দিয়ে বানিয়ে নেব কাস্টার্ড আইসক্রিম। তো আইসক্রিম বানানোর জন্য প্রথমে আমি দুধ নিয়ে নিয়েছি। এইবারে দুধ ভালো করে ফুটিয়ে নেব। আর এখানে আমি 500 ml এর মতো দুধ নিয়েছি। এই দুধের মাত্রা আপনারা কিন্তু কম বেশি করতে পারেন আপনাদের মতো। 500 ml দুধের মধ্যে আমি এখানে 1 গ্লাস জল মিশিয়েছি। এবার এই দুধ ভালো করে ফুটিয়ে নিতে হবে। আইসক্রিমের মধ্যে একটু রিচ ফ্লেভার নিয়ে আসার জন্য আমি এখানে 5 থেকে 7 পিসের মতো কাজু নিয়েছি। এবার এই কাজু জলে ভিজিয়ে রাখবো যেন এই কাজু নরম হয়ে যায়। তো দুধ এখন মোটামুটি ফুটে গেছে। এবার 3 চামচ কাস্টার্ড পাউডারের মধ্যে 2 চামচ এই গরম দুধ দিয়ে ভালো করে মিশিয়ে রাখতে হবে। তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন দুধ ভালো করে ফুটে গেছে। এবারে ফুটন্ত দুধের মধ্যে 1 বাটির মতো চিনি দিয়ে দেব। এখানে আমি 40 গ্রামের মতো চিনি নিয়েছি। এই চিনির মাত্রা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন। যে কাজু আমরা ভিজিয়ে রেখেছিলাম একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে কাজু এবার পেস্ট বানিয়ে নিতে হবে। এইবার এই দুধের মধ্যে কাজুর পেস্ট দিয়ে দেব আর 1 চামচের মতো এলাচের পাউডার দিয়ে দেব। যে কোনো আইসক্রিমের মধ্যে এলাচের পাউডার দিলে কুলফির মতো ফ্লেভার আসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। কাস্টার্ড পাউডারের সঙ্গে যেই দুধ আমরা মিশিয়ে রেখেছিলাম সেই কাস্টার্ড দুধ এই দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তাহলে আপনারা দেখতে পাবেন হলুদ কালারের দুধ তৈরি হয়ে গেছে। এবার এই হলুদ কালারের দুধ ভালো করে ফুটিয়ে নিতে হবে একদম লো ফ্লেমে মিনিমাম 5 মিনিটের মতো। যেমন এখানে আমি 500 ml এর মতো দুধ নিয়েছি। এই দুধ ফুটিয়ে ফুটিয়ে 250 ml পর্যন্ত নিয়ে আসতে হবে। তো এখন এই দুধ ফুটতে ফুটতে 5 মিনিট প্রায় হয়ে গেছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন দুধ কতটা কমে গেছে আর দুধের ঘনত্ব কতটা গাঢ় হয়ে গেছে। তো এখন এই দুধ একটা অন্য বোলের মধ্যে রেখে ঠান্ডা করে নিতে হবে। প্রথমে বাইরের রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করতে হবে। আর বাইরের রুম টেম্পারেচারে ঠান্ডা হয়ে গেলে এবার ফ্রিজের মধ্যে রেখে বেশ কিছুক্ষণ আবারও ঠান্ডা করতে হবে যেন এই দুধ চিল হয়ে যায়। তো এখন প্রায় 30 মিনিট হয়ে গেছে দুধ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আপনারা দেখতেই পাচ্ছেন দুধ কতটা চিল্ড হয়ে গেছে আর দুধের ঘনত্ব অনেকটা গাঢ় হয়ে গেছে। এখন একটা বড় মিক্সিং জারের মধ্যে এই দুধ ঢেলে ফাইন আর স্মুথ একদম লিকুইড বানিয়ে নিতে হবে। আইসক্রিমের মধ্যে কিছু ড্রাই ফ্রুট দেওয়ার জন্য আমি কিছু ড্রাই ফ্রুট কেটে নিচ্ছি। এখানে আমি শুধু কিশমিশ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট কিন্তু ব্যবহার করতে পারেন। এইবার আমাদের কাছে ড্রাই ফ্রুটও রেডি হয়ে গেছে আর আইসক্রিমের যে লিকুইড ভার্সানটা সেটাও কিন্তু রেডি হয়ে গেছে। এইবার খালি স্টেপ বাই স্টেপ আইসক্রিম সাজিয়ে নেওয়ার পালা। এইরকম প্লাস্টিকের টিফিন বক্স সবার বাড়িতেই পাওয়া যাবে। আর এটা না পাওয়া গেলে যে কোনো আইসক্রিমের পুরনো বক্সও কিন্তু পাওয়া যাবে। সেই পুরনো বক্স নিতে হবে আর প্রথম যে লেয়ারটা থাকবে সেই লেয়ারে এই লিকুইড আইসক্রিম যাবে আর তারপরের লেয়ারটা যাবে এই কিশমিশের লেয়ারটা। এইভাবে স্টেপ বাই স্টেপ সাজিয়ে নিতে হবে। আর এখন আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এই আইসক্রিম সাজিয়ে নিয়েছি। আইসক্রিমের ওপরে বেশ কিছু কিশমিশ দিয়ে আবারও সাজিয়ে নেব, এতে দেখতে খুব ভালো লাগবে। তো আইসক্রিম কিভাবে সাজায় বা আইসক্রিম কিভাবে লেয়ারিং করে সেটা তো আপনারা দেখেই নিয়েছেন আর আপনারা হয়তো শিখেও নিয়েছেন। এবার এই আইসক্রিম ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে মিনিমাম 8 থেকে 10 ঘন্টার মতো। এখন 10 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে আর আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এই কাস্টার্ড আইসক্রিম। খেতে যতটা সুন্দর, বানানো ততটাই ইজি। আর এবার দেখে নিন এই আইসক্রিমের ফাইনাল লুক। এই হোমমেড কাস্টার্ড আইসক্রিমটা আমি কিন্তু প্রথমবার বানিয়েছি। এর আগে কোনো রকম আইসক্রিমের রেসিপি কিন্তু আমি বানাইনি আর আইসক্রিম বানানোর কোনো এক্সপিরিয়েন্স আমার ছিলই না। এটা আমার ফার্স্ট আইসক্রিম বানানোর এক্সপিরিয়েন্স। আমি যদি প্রথমবারেই এত ভালো আইসক্রিম বানিয়ে ফেলতে পারি তাহলে কিন্তু আপনারাও পারবেন এই আইসক্রিম বানাতে। এই রেসিপিটা ফলো করে আপনারাও আইসক্রিম বানিয়ে দেখুন, আমার গ্যারান্টি সবার খুবই ভালো লাগবে।